যেহেতু আজকে সকালবেলা আমার গাছের কিছু কাজ ছিল, সেহেতু আমি সকালবেলা সমস্ত কাজ কিন্তু একটু সেরে নিয়েছিলাম। সংসারের সমস্ত কাজ করে তারপরে আমি একদম গাছের পেছনে পড়ে গিয়েছিলাম। সেখানটা মুছলাম, পরিষ্কার করলাম, গাছের কিছু পাকা পাতা সেগুলো কাটিং শাটিং করলাম। করার পরে আমি তারপরে একদম স্নানে চলে গেলাম। স্নান করার পরে নিজের একটু যত্ন, আজকে না একটু শ্যাম্পু করারও দরকার ছিল, আমার চুলটা হয়ে গেছিলো একদম নোংরা। তো সেই জন্য ভাবলাম কি না আজকে শ্যাম্পুটা করেই নিই। যেহেতু কাল বৃহস্পতিবার ছিল সেহেতু আমার তো শ্যাম্পুটা করা হয়নি। যেহেতু আজকে ফ্রাইডে তাই আমি ভাবলাম যে চলো শ্যাম্পুটা করেই নেওয়া যাক। শ্যাম্পু করার পর নিজের একটু কেয়ার করছিলাম। তারপরে এখন আমাকে রান্নাও করতে হবে, তার সাথে সাথে পুজোটাও করতে হবে। তো সকালবেলা আমার আজকে এত তাড়াতাড়ি গেছে না সকালটা, তার মানে যেন শেষ হয়ে যাচ্ছে। যেদিন বেশি কাজ থাকে সেদিন আমি না টাইমটা বুঝতেই পারি না যে আমার আজকে টাইমটা কীভাবে কেটে গেল। তবে এটা কিন্তু খুব ভালো একটা অধ্যায় লাইফের। আমার মনে হয় সংসার সুন্দর করে করাটা কিন্তু এটা একটা আলাদা রকমের একটা স্যাটিসফ্যাকশান থাকে আমার মনে হয়। তবে হ্যাঁ, সকালবেলা ওঠার পরে নিজের সমস্ত কাজ সেরে তারপরে স্নানের পরে পুজো দেওয়া, এটা কিন্তু একটা খুব সুন্দর আমাদের শিক্ষা, যেটাকে আমরা কিনা করে থাকি। আর এই শিক্ষাটা না ছোটোবেলা থেকে বাবা মার থেকে কিংবা দাদু দিদার কাছ থেকে পাওয়া। যদিও এটা আমরা সবাই মেনে চলি না। আমরা যারা বিদেশে থাকি, কলকাতার বাইরে থাকি, তারা সবাই মনে করি দূর পুজোটা করে কী হবে, ওই বৃহস্পতিবার একদিন ঘট পাতলাম কি পুজো করলাম তাহলেই হয়ে গেল, বাকি পুজো না করলেও চলে। কিন্তু আমি কিন্তু এটা মনে করি না একদমই। আমি মনে করি পুজোটা প্রতিদিনের প্রয়োজন। আমরা যখন খেতে পারছি প্রতিদিন, প্রতিদিন স্নান করতে পারছি, প্রতিদিন ঘুরতে বেড়াতে পারছি, প্রতিদিন সাজতে পারছি, নিজেকে পরিষ্কার রাখতে পারছি, তার সাথে সাথে পুজোটাও দরকার, আর গাছের কেয়ার তো অবশ্যই দরকার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। তাই অনেক দিন হয়ে গেল ভিডিও ঠিকঠাক দিচ্ছি না। এবার থেকে না আমি প্রতিদিন একটা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক দিন হয়ে গেছে, আমি একটু বিজি ছিলাম আর ঘরের কাজ করে আমি না একদমই সময় পাচ্ছিলাম না। তারপরে মেয়ের দায়িত্বটা আমার আছে, সেই জন্য ওরও টিচার আসে, সেই সময়টা আমি একটু ব্যস্ত থাকি। তো এইভাবে না আমার টাইমটা একদমই কেটে যাচ্ছে, কীভাবে আমি না ঠিক জানি না। কিভাবে দিন চলে যাচ্ছে, পরের দিন সকাল, আবার রাত্রি, আবার সকাল, এইভাবে আমার দিনটা কেটে যাচ্ছে। তো এখন আমি যাব পুজো করতে। সকালে অনেক ফুল তুলেছিলাম, তো ফুলগুলো তুলে আমি রেখে দিয়েছিলাম। সকালে যেহেতু বাসি জামা কাপড় ছাড়ি আমি, তো বাসি জামা ছেড়ে আমি সমস্ত ফুল ঠাকুরে তুলে ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম। এখন আমি স্নান করে নিয়েছি, আর সকালে টিফিন খাওয়া দাওয়ার পরে, সকালে সমস্ত কাজ সারার পরে এখন আমি একটু পুজো করব। কারণ সকালবেলা না আজকে একটু কাজ ছিল গাছের, অনেকগুলো দিন ধরে না গাছগুলো ভাবছিলাম কি একটু ছাঁটাই করব, গাছগুলোর পাতাগুলো একটু ছাঁটবো। কারণ বোগনভেলিয়ার যে গাছগুলো আছে না, মানে ওই যে সাইড থেকে যে ছোটো 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 বেরোয়, ওই গাছগুলো বেরোচ্ছে। তো ওই বড় পাতার জন্য না সেটা বাড়ছে না। তো সেই জন্য বড় পাতাগুলো একদম একটু খাওয়া খাওয়া হয়ে গেছিলো, আর যেহেতু ধুলোও প্রচুর আসে, তো সমস্ত কেটে আমি ফেলে দিয়ে একটু পরিষ্কার করলাম। যেহেতু এখন শীতকাল, খুব কাছ থেকে প্লেনটা যাচ্ছে তাই ভীষণ আওয়াজ আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু শীতকাল, তো সেই জন্য এখন কেটে দিলে সমস্যা নেই। আর যেহেতু কলকাতায় শীত আছে এখনও, কিন্তু হায়দ্রাবাদে এখন গরম পড়ে গেছে। আর এই মার্চ মাস আসতে না আসতেই কিন্তু ওই ফুলে ওই গাছগুলো পুরো ভরে যাবে। তো সেই জন্য আর কি ফুল ছোটো ছোটো এসেছে মুখে, আবার আগের ফুলগুলো ঝরে গেছে। তো সেই জন্য একটু গাছে সার দেবো বলে পরিষ্কার টরিষ্কার করলাম। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেটুকু পেরেছি। তার মধ্যে বিড়াল ঢুকে গেছিলো বাড়ির এই ঘরের ভেতরে, আর বিড়ালটা এত জ্বালাচ্ছে, এসে দেখছি সোফার ওপরে বসে আছে। তো তারপরে খাবারে মুখ দিয়ে চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা এই হচ্ছে আমার কাজ ছিল। তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক, আর পুজোটা দিয়ে নিই। আমি এই জাস্ট স্নান সেরেছি, তো পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে আরও কথা বলছি। আমি একটা জিনিস না ভীষণ মানি, জানো তো, সকালবেলা উঠে যদি আমার দিনটা ভালো যায় তাহলে আমার সারা দিনটা যেন ভালো যাবে। সকালের মুডটা যদি তোমার সুন্দর থাকে, সারাটা দিন দেখবে তোমার খুব ভালো যাবে। আর তাই আমি চেষ্টা করি সকালবেলাটা খুব সুন্দর করে কাটাতে, তারপর যদি আমার সারাটা দিন খুব ভালো যায়। কারণ দেখো, খারাপ ভালো নিয়েই জীবন। আর সকালবেলা আমি না এখন একটু ওই ছোটো একটা ঘটের মধ্যে জল দিয়ে না এই ফুলগুলো দিচ্ছি, বেশ ভালো লাগে। খাবার টেবিলে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা ফুল, এটার মধ্যে কিন্তু অনেকটা পজিটিভিটি থাকে। আর এই সামরানি ধূপটা না আমি 2017 থেকে ইউজ করি। আগে আমি ইউজ করতাম না এটা, তো 2017 থেকে আমি ইউজ করি। আমার না ভীষণ ভালো লাগে। তখন অনেকটা কম দাম ছিল, 10 টাকা 15 টাকায় কিন্তু একটা ছোটো প্যাকেট পাওয়া যেত।
যেহেতু আমরা তখন ওল্ড সিটি থাকতাম, সেহেতু ওল্ড সিটিতে কিন্তু ভীষণ কম দাম ছিল। তো আমি তখন থেকেই এই ধূপটা কিন্তু ইউজ করে থাকি। তবে এটা ঠাকুরের কাছে ইউজ করতাম, আর এখন আমি ঘরের চারিপাশেও এটা দিয়ে থাকি। খাবার টেবিলে সকালবেলা পুজো করার পরে আমি পুজো করার শেষে যখন বেরোই তখন এখানে একটা, আর বাইরে সোফার সামনে যে ছোটো টি টেবিলটা আছে আমার, সেই টি টেবিলে একটা আমি কিন্তু জ্বালিয়ে দিই। রাত্রিবেলা আমার মেয়ে যখন পড়তে বসে, মেয়ে এত পছন্দ করে এই ধূপের গন্ধটা। মেয়ে বলে, মাম্মা আমার না টেবিলে একটা ছোট্ট জ্বালিয়ে দাও না, আমি একটু পড়তে বসছি। ওর না খুব ভালো লাগে এই গন্ধটা, তার জন্য আমি না ওর টেবিলেও একটা সেরামিকের ছোট্ট বোল রেখেছি, যার মধ্যে আমি ওটা ছোট একটা ওকে জ্বালিয়ে দিই যখন ও পড়তে বসে সকালবেলা। তো সকালের এই হচ্ছে আমার কাজ। সকালের পুজো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এবার প্রতিটা ঘরে লাইটগুলো জ্বলছে, আমার লাইটগুলো অফ করতে হবে, আর দরজাগুলো একটু বন্ধ করে দেবো, কারণ আমার মনে হয় ঘরের যে ধূপের গন্ধটা না এই ব্যালকনিতে বেরিয়ে আসবে, বেরিয়ে গেলেই গন্ধটা পুরো চলে যাবে। আর জানলাগুলো সমস্ত বন্ধ করে দিই। প্রথমে সকালে যখন পুজো দিই তারপরে একটুখানি খোলা থাকে, তারপরে জানলা ঠানলাগুলো বন্ধ করে দিই, যাতে বাইরের কোনো বাজে ধুলো গন্ধ না আসে। তারপর দরজাগুলো আমি সমস্ত বন্ধ করে দিই, তাহলে না খুব সুন্দর একটা গন্ধ থাকে ঘরের মধ্যে। যখনই আমরা বেডরুমটা খুলি তখনই একটা সুন্দর গন্ধ পাই। এই হচ্ছে ব্যাপার। হলে যেহেতু এটা জ্বালানোই থাকে, তো হলটা তো গন্ধ থাকেই। আর তার সাথে সাথে ঘরগুলোও যদি বন্ধ করে রেখে দেওয়া যায়, ঘরেও ভেতরেও তো আমি একটা করে ধূপ দিই। পুজো দেওয়ার পরে প্রতিটা ঘরেই আমি একটা করে ধূপ দিয়ে থাকি। আমার একটা নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী আমি ধূপ দিই। এমনটা নয় যে আমাকে প্রতিটা ঘরে একটা একটা গুনে গুনে দিতে হবে, ওরকমটা না। আমি না একটা জিনিস মেনে চলি, যে আমি একটা নাম্বার মেনে চলি, সেই নাম্বার অনুযায়ী আমি কিন্তু ধূপ জ্বালি প্রতিদিন। এটা কিন্তু আমার খুব ভালোই করে, ক্ষতি কিছু করে না। তবে হ্যাঁ, প্রতিদিন আমার কাজটা একটু অন্যরকম থাকে। সন্ধেবেলা যেমন আমি আলাদা প্রদীপ জ্বালি, সেটাও একটা গুনে গুনেই দিতে হয় আমাকে। তো সকালবেলার প্রদীপ আমার জ্বালানো হয় না খুব একটা, খুব কমই আমি জ্বালি। আর সন্ধেবেলায় কিন্তু আমাকে প্রদীপ জ্বালতে হয়, কর্পূর দেখাতে হয়। তো এই হচ্ছে আমার প্রতিদিনের সন্ধে দেওয়া আর সকালের পুজোর কাজ। তো সেই সমস্ত কাজ সারার পরে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর বাঁধাকপির পাতাগুলো আমি সুন্দর করে ওটাকে গোটা গোটা ছিঁড়ে এই কারণে নিলাম, ওটা দিয়ে না কিছু একটা বানাবো, তো সেই জন্য আর কি ওটাকে আমি কেটে রেখে দিলাম সাইডে খুলে। এবার বাঁধাকপিগুলো আমি কেটে নেব। তোমরা কারা কারা ছুরি দিয়ে কাটতে পারো আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু ছুরি দিয়েই বাঁধাকপি কেটে থাকি, আর খুব সুন্দরভাবে কাটা হয়। আমি না বঁটিতে ধরলে না অর্ধেক পড়ে যায় আমার হাত থেকে, তো ছুরি দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবেই কাটি। তো সেই জন্য আমি ছুরিটাই ইউজ করি বাঁধাকপি কাটার জন্য। আগে আমি থালার মধ্যেই বসে বসেই কাটতাম, এখন রান্নাঘরে যেহেতু এই চপিং বোর্ডটা আমার কেনা হয়েছে, প্লাস্টিকের একটা চপিং বোর্ড ছিল, তো আমি শুনেছি প্লাস্টিকের জিনিস ইউজ করা একদমই ভালো নয়, তো সেই জন্য ওটাকে বাদ দিয়ে দিয়েছি। আর বেশি দিন তো ইউজ করা যায় না, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমি একটা কাঠের চপিং বোর্ড অনেক দিন আগেই কিনে নিয়েছি, সরি। তো তারপরে আমি এখানে বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কেটে নিয়েছি। কাটার সময় না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সরি। তবে একদিন অবশ্যই তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো। আর এখানে আমি পেঁয়াজকলি বার করে নিয়েছি। আজকে দুপুরের মেনুতে রয়েছে বাঁধাকপির তরকারি, পেঁয়াজকলি দিয়ে মাছ দিয়ে ঝাল করব আমি, আর একটা ডাল করব টমেটো দিয়ে। তো এই হচ্ছে আজকের মেনু আমার। আর বাকি কালকের আমার শুক্তো রয়েছে ফ্রিজে, শাকের তরকারি রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো সেগুলো না আজকে বার করে ভাবছি কি শেষ করে দেবো। আমাদের না যতই ফ্রিজে তরকারি থাকুক, প্রতিদিন ফ্রেশ তরকারি বানিয়ে খাওয়াটা আমাদের এটা একটা অভ্যাসের মধ্যেই পড়ে। তবে ফ্রিজের তরকারি আমাদের বাড়িতে খুব একটা কেউ খেতে পছন্দ করে না, আমরা না ফ্রেশটাই খাই। সকালে যেমন মেয়ের টিফিনটা ফ্রেশ বানিয়ে দেওয়া হয়, তারপরে আবার আমাকে দুপুরে রান্না করতে হয়, রাতে আবার আলাদা রান্না করতে হয়। সকালে যেটা হয় সেটা দুপুরে খাওয়া হয় না, দুপুরে যেটা খাওয়া হয় সেটা আমাদের রাত্রে খাওয়া হয় না। এটাই আমার কিন্তু প্রথম থেকেই চলে আসছে। আমার বিয়ের পর থেকে আমি এই নিয়মটাই মেনে চলি, আর আমার বরকে আমি ঠিক এভাবেই রান্না করে দিই। কারণ আমার মনে হয় যে মানুষ না খাওয়া দাওয়া করার জন্যই বাঁচে। আর আজকে আমরা যে কাজ করছি, সমস্ত কাজ করি, টাকা জমাই, এগুলো কিসের জন্য? আমরা ভালো থাকার জন্য, খেয়ে দিয়ে ভালো করে থাকার জন্য, আর দুমুঠো খাওয়ার জন্যই কিন্তু মানুষ কাজে যায়। না হলে তো প্রয়োজনই ছিল না কাজে যাওয়ার, তাই না? তো সেই জন্য খাওয়াটা যদি ঠিকঠাক করে না হয়, তাহলে আর কি, লাইফস্টাইল তো যেমন তেমন করে মেনটেন করা যায়। তবে হ্যাঁ, খাওয়া দাওয়াটাও কিন্তু লাইফস্টাইলের মধ্যেই পড়ে, তাই খাওয়া দাওয়াটা অবশ্যই সুন্দর করা দরকার, তার সাথে সাথে হেলদি খাওয়ার দরকার। আমার মনে হয় যা তা খাওয়া, যেমন তেমন করে খাওয়া, যেটা আমি তৃপ্তি পেলাম না সেই খাবারটা না খাওয়াই ভালো। মনকে মেরে কখনো কোনো কিছু করতে নেই। মন থেকে যদি তোমার চাই যে হ্যাঁ আমি একটু আঝালা খাবার খাবো, তাহলে অবশ্যই সেটাই খাওয়া দরকার। আর যদি মনে হয় একটু ঝাল খাবার খাবো, অবশ্যই। তবে হ্যাঁ, সেটা প্রতিদিনের ঝাল খাওয়াটা উচিত নয়, যেটা হচ্ছে শরীরের জন্য উপকারী নয়। তাই আমি মনে করি শরীরকে ঠিক রেখে যদি তুমি কোনো কিছু খাও যেটা মনেও তৃপ্তি দেয় আর শরীরেও তৃপ্তি হয়, তো সেটাই করা মঙ্গল। তো চলো, পেঁয়াজকলিগুলো আমি এখন কেটে নিচ্ছি, এটা দিয়ে মাছের ঝাল করা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
প্রতি সপ্তাহে যখনই মাছ নিয়ে আসা হয় আমাদের, তখনই আমি পেটির মাছগুলো কিন্তু আলাদা করে সরিয়ে রাখি, কারণ এটা মশলা দিয়ে আমি একদম ফ্রাই করব বলে। তো সেটাই আমি আজকে করলাম। দুপুরবেলা ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ টাইম ফ্রিজে রেখে দেওয়ার পরে না সেটা কিন্তু সুন্দর হয়। তো আজকে না আমি এটা এয়ার ফ্রায়ারে করেছিলাম, সাধারণত আমি এটাকে তেলেই করি। তো আজকে না আমি এয়ার ফ্রায়ারে ওটাকে সেঁকে নিয়েছিলাম আর সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম, ব্যাস ভীষণ টেস্টি হয়েছিল খেতে আজকে এটা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।